হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোর বরিশালে বুয়ারা কই হ্যাঁ গো আজগো একখানা টেকনিক শিখামো। হালাইনা জিনিসের টেকনিক যে কেউ খাইতে চায় না। এই যে দুখন হালাইনা জিনিস দেখতে আসেন, এই দুখন হইছে ঘরের বউ গো হইছে দলিল করা জিনিস। আজগো যদি এই ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানান, ছোট বড় সবাই খাইতে চাইবে। এরপর আর বউ গো আর দলিল করা জিনিস থাকবে না। আজগো বানামো ইলিশ মাছের লেজ দিয়ে পটলের ছোলা ভর্তা ব্লেন্ডারে। বেশি কাটাও বাছা লাগবে না, খালি মাঝখান দিয়ে বড় কাটাটা হালাই দেবেন। সব কিছু ভাজিয়ে পটলের ছোলা সেদ্ধ করে দিয়ে দিলাম, লগে কটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম যাতে ঘেরা নাই। এখন সবগুলোর সুন্দর করে ব্লেন্ডার করে লইতে হবে। আপনি গো ব্লেন্ডারটা কিন্তু একটু ভালো হইতে হবে, নাইলে আবার কাটা থাকলে আমারে দোষ দেবে। সব কিছু ভালো করে ব্লেন্ডার করা হয়ে গেলে ফ্রাই প্যানে একটু তেল গরম করে সব ডালিয়ে দেবেন, দিয়ে লাড়িয়ে ছেড়ে তেলের মধ্যে ভাজিয়ে লইবে। যতক্ষণ পানি থাকবে অতক্ষণ শুধু লাড়িয়ে ছেড়ে ভাজবে। ভর্তার মধ্যে পানি থাকলে কিন্তু আবার ভালো লাগবে না। লাড়িয়ে ছেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে সব পানি শুকাই লইবেন, এলেই দেখবেন ভর্তা রেডি। এই সব পানি শুকিয়ে গেছে, লাড়িয়ে ছেড়ে ভাজিয়ে লই। এই ভর্তা যে কি স্বাদ লাগে, যে আরে একবার খাওয়াইবেন আপনার কথা আর জীবনেও বলবে না। মাছ মাংস যদি টেবিলে থাকে মাছ মাংস খাইবে না, আপনার এই ভর্তা খাইবে আর জিগেবে ভর্তাটা বানাইলে কেটে এত সুন্দর খাইবে আর খালি আশ্চারবে। মোর এই ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।